বিজেপির ফর্ম 7 জমা দেওয়াকে কেন্দ্র করে সোমবার দুপুরে ব্যাপক গোলমাল বাধে লালবাগ মহকুমা অফিসে। ধুন্ধুমার পরিস্থিতি লালবাগ মহকুমা অফিসে, পুলিশের গাড়ি ভাঙচুর। অভিযোগ, বিজেপি কর্মীদের আনা ফর্ম 7 ছিঁড়ে ফেলে দেওয়া হয় এবং তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয় এই হামলা চালায় তৃণমূল। লালবাগ মহকুমা শাসকের সামনে তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। উত্তেজনা চরমে পৌঁছলে পুলিশ তা সামাল দিতে যায়। পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। তৃণমূল নেত্রী সায়নী সিংহ রায় অভিযোগ করেন, বিষয়টা হচ্ছে, আজকে আমরা পার্টি অফিসে বসেছিলাম এবং সেখানে মানুষ যেভাবে আসছে, আমাদের যে বুথ রয়েছে বিভিন্ন বুথের মানুষরা আসছে, যাদের হিয়ারিং চলছে তাদেরকে আমরা সহযোগিতা করি। হঠাৎ করে আমরা শুনতে পারি মহান নায়ক আমাদের এখানকার বিজেপির বিধায়ক, যিনি ধরেই নিয়েছেন 2026-এ তার হার নিশ্চিত, এবং তিনি তার সমস্ত সৈন্য সামন্তকে নিয়ে প্রায় 27,000 7 ফর্ম এই এসডিও লালবাগ মহকুমা এসডিও অফিসে জমা দেওয়ার জন্য তিনি এসেছেন। এটা শুনতে পাওয়ার পর আমরা বিভিন্ন জায়গা থেকে মানুষ আমাদেরকে ফোন করতে শুরু করে। আমরা এখানে উপস্থিত হই। হ্যাঁ, বিধায়ক নিজে প্রেজেন্ট থেকে আমাদের রাস্তা থেকে বিধায়ক পেছন গেট দিয়ে পালিয়ে যান। তার ছেলেরা ব্যাগে ভর্তি বাজারের ব্যাগ ভর্তি করে এই 64 নম্বর বিধানসভার ভোটারদের হয়রানি করার জন্য এখানে ফর্ম 7 জমা দিচ্ছে, যাতে তাদেরকে হিয়ারিং করানো হয় এবং ভোটার লিস্ট থেকে যাতে তাদের নাম বাদ দেওয়া হয়। তার প্রতিবাদে এখানে সাধারণ মানুষ থেকে শুরু করে আমরা যারা রয়েছি তারা সবাই মিলে একত্রিত হয়েছি। সেই ফর্ম জমা দিতে দেওয়া হয়নি। আজকে এখানকার সাধারণ মানুষ এই ফর্ম ছিনিয়ে নিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন আগুনে পুড়িয়ে দেওয়া হচ্ছে। এইভাবে যদি গণতন্ত্রকে হত্যা করা হয় সেইটাকে আমরা মানি না, ধিক্কার জানাই। তাই মানুষের পক্ষ থেকে দাঁড়িয়ে আমরাও আজকে তাদের আন্দোলনে সামিল হয়েছি। এসডিও কি জড়িত আছে এর সঙ্গে? না, এসডিও সাহেব জড়িত নেই। তিনি প্রতিবাদ করেছেন। তারা বলছেন এইভাবে হয় না, কারণ এক ব্যক্তি 5-6 জনকে নিয়ে 26,000 7 ফর্ম কখনোই জমা দিতে পারে না। অন্যদিকে সৌমেন মণ্ডল, মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি, অভিযোগ করেন, আমরা আজকে সকাল 10টা থেকে আমাদের বিভিন্ন মণ্ডল থেকে কার্যকর্তারা বিভিন্ন বুথ থেকে এসেছিল, তারা ফর্ম 7 জমা দেওয়ার জন্য। আমরা জানি নির্বাচন কমিশন 19 তারিখ পর্যন্ত এই ডেট বাড়িয়েছে। বিগত দিনও আমরা এসডিও অফিসে এসেছিলাম, এসডিও সাহেব বলেছিলেন যে ফর্ম 7 10টার বেশি জমা দেওয়া হবে না এবং সেই 10টা বিএলওকে জমা দিতে হবে, উনি নিতে পারেন না। আমরা নির্বাচন কমিশনের অর্ডার দেখেছি, একজন এআরও ইআরও কে একজন ব্যক্তি এই বিধানসভার ভোটার একাধিক ফর্ম জমা দিতে পারে এবং আমরা সকাল থেকে এসে দাঁড়িয়ে আছি বিভিন্ন রকম তালবাহানার পর 12টা থেকে 10টা থেকে ফর্ম নিয়ে এসে বসে আছি। 12টার পর ফর্ম জমা নেওয়া শুরু হয়েছে, এখানে আমরা দেখলাম। তারপর হঠাৎ করে দেখছি তৃণমূলের নেত্রী সায়নী সিংহ রায়, তার নেতৃত্বে অনেক গুন্ডা বাহিনীকে নিয়ে লাঠিসোঁটা নিয়ে এই এসডি অফিসের মধ্যে ঢুকে আমাদের কার্যকর্তাদের কাছ থেকে ফর্ম 7 কেড়ে নিয়ে ছিঁড়ে দিল, বাইরে নিয়ে গিয়ে পুড়িয়ে দিল পুলিশের সামনে। পুলিশ কোনো বাধা দিচ্ছে, পুলিশ ঘুরিয়ে আমাদেরকে বেরিয়ে যেতে বলছে। এসডিও সাহেব এসে বলছে আর ফর্ম আমি জমা দিতে পারবো না, যা নিয়েছে এইটুকুই। এরকম কোনো নিয়ম আছে বলে আমার জানা নেই। এসডি অফিসের ভিতরে আমরা সুরক্ষিত, পুলিশ আমাদের বাঁচাতে পারছে না, আমাদের কার্যকর্তাদেরকে মারধর করছে। এখন দেখুন টেবিল ফাঁকা, ফর্ম জমা নিতে উনি সব স্টাফকে তুলে নিয়ে চলে গেলেন, আর ফর্ম জমা নেবেন। আমরা এখানে লুকিয়ে আছি। আমরা বাইরে গেলে অসংখ্য মানুষকে জড়ো হয়েছে, তাদেরকে ফাঁকা করার মতো এই পুলিশ প্রশাসনের ক্ষমতা নেই। তারা আমাদেরকে এর মধ্যে বেরিয়ে যেতে বলছে আমাদের কার্যকর্তাকে, ফর্ম সঙ্গে নিয়ে। এদের জীবনের দাম নেই, ওনারা এই জমায়েত ভাঙতে পারছেন না। এসডিও অফিসের চত্বরের মধ্যে এসে মারধর করে যাচ্ছে, পুলিশের সামনে এসে মারধর করে যাচ্ছে। অথচ আমাদের এই ফর্ম জমা নিচ্ছে। ফর্ম জমা নেওয়ার মতো ক্ষমতা নেই এসডিওর। কি অসহায় অবস্থায় তৃণমূলের জামানা এদের। পুলিশ আমাদের ঘুরিয়ে আমাদের দোষারোপ করছে, আমাদের বলছে ভিডিও করা যাবে না, অথচ অন রেকর্ড সিসিটিভির মধ্যে লাঠিসোঁটা এনে আমাদের কার্যকর্তাকে মারছে, আমাদের ফর্ম ছিঁড়ে দিয়েছে এবং ভাঙচুর করেছে। আমরা দেখেছি ইলেকশন, এখানে যে ইলেকশনের দপ্তর আছে এসডিও অফিসের মধ্যে, এসডিও নিজেই আর তার যে দপ্তর সেটা ভাঙচুর করলো। এসডিও আমাদেরকে বলছে আপনারা এফআইআর করুন, উনি করবেন না, উনার দপ্তরে এসে ফর্ম ছিঁড়েছে।
আমরা জমা দিয়েছি ওনাদেরকে 37,000 ফর্ম জমা দিয়েছি। সেই ফর্মের রিসিভ দিতে পারেনি, রিসিভ করছিল ওনার স্টাফরা। সেই অফিসে এসে ভাঙচুর করেছে, ফর্ম ছিঁড়ে ফেলে দিয়েছে, সব সিসিটিভি ক্যামেরার মধ্যে আছে। এসডিও সাহেব কি এফআইআর করবেন এই তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে, তৃণমূলের গুন্ডা বাহিনীদের বিরুদ্ধে? করতে পারবে না।